নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি চটপটা আলু চাট, একদম দিল্লি স্টাইলে। দিল্লিতে বিভিন্ন জায়গায় এই আলু চাট খুব পপুলার, খুব ভালো বানায় ওখানে। আমি নিজে ব্যক্তিগতভাবে 3-4টে জায়গায় তো অবশ্যই খেয়েছি দিল্লিতে। কলকাতাতেও বিভিন্ন জায়গায় এখন বানানো হয় বা অন্যান্য শহরেও হয়, কিন্তু দিল্লির আলু চাট একদম খুব এক্সক্লুসিভ, একদম সুপারব। যাই হোক, আমি দিল্লির আলু চাটের এই কনসেপ্টটাকেই একটু মডিফাই করে আরেকটু হেলদিয়ার একটা ভার্সন তৈরি করার নিজের মতো করে চেষ্টা করলাম, একটু প্রোটিন লোড দিয়ে। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। 3টে মাঝারি আলু আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। 4বার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিতে হবে, যতটা সম্ভব শুকনো করে নিতে হবে। চাটওয়ালারা আলুর টুকরোগুলো একটু বড় রাখে, আমি ছোট করলাম এই জন্যে যে আমি আগে সেদ্ধও করছি না, পারবয়েলও করছি না, স্ট্রেট এটা আমি ভাজবো। প্রিপারেশন হিসাবে আরেকটা জিনিস, এই ইনগ্রেডিয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিরে। সাদা জিরে শুকনো ভেজে নেওয়া, টোস্ট করে নেওয়া। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেবেন। যখন জিরেটা দেখবেন কালো হয়ে গেছে, একটু একটু ডার্ক হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন গ্যাস অফ করে সাথে সাথে প্লেট, মানে তাওয়া থেকে সরিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে মর্টার পেস্টেলে এইভাবে গুঁড়ো করে নিলে সব থেকে ভালো হয়। আমি সেটাই করেছি। নিয়েছি একটা বড় পেঁয়াজ, পেঁয়াজ বেশি দেবেন না, পেঁয়াজ পছন্দ না হলে পেঁয়াজটা স্কিপ করবেন। একদম ছোট কুচি করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা সাথে। তেল বসিয়ে দিয়েছি গ্যাসে। তেল একটু গরম হলে ফ্লেমটা মিডিয়াম করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি চিনেবাদাম 1 মুঠো। এটাও কিন্তু দিল্লিতে চাটওয়ালারা ইউজুয়ালি ব্যবহার করে না, আমি দিলাম একটু প্রোটিন কন্টেন্টটাকে হাই করার জন্য। চিনেবাদাম দেওয়ার পরে দেখুন বুদবুদ উঠছে। এবার দেখুন, যেই এটা একটু নাড়াবো একটা স্প্যাচুলা দিয়ে, একটা হাতা দিয়ে, বুদবুদটা বেড়ে যাবে। লক্ষ্য করুন, এটার কারণটা হচ্ছে বাদামের ভেতরে যে অয়েল কন্টেন্টটা আছে, যেটা জলীয় ভাব আছে, সেটা গরম তেলের কন্ট্যাক্টে বাবলস হয়ে উঠছে, যেটা আলুর ক্ষেত্রেও হয়। এবারে যখন একদম বাবলস গুলো বা বুদবুদ একদম কমে গেল, তেল থেকে এটা তুলে নেব। এই টাইমটা মিডিয়াম ফ্লেমে বাদাম ভাজার জন্য খুব বেশি হলে 1.5 মিনিট, 1 মিনিট 15 সেকেন্ড থেকে 1 মিনিট 30 সেকেন্ড, এই সময়টা লাগবে। বাদাম তুলে একটা টিস্যুর ওপরে একটা প্লেটে নিয়ে নিয়েছি, এটা সাইডে সরিয়ে রাখলাম। এবারে আমরা নেক্সট ভেজে নেব আলুগুলো। আলুগুলো আগেই বলেছিলাম জলটা যতটা সম্ভব ঝরিয়ে নিতে হবে। তারপর আলুগুলো খুব সাবধানে তেলের মধ্যে একটু ডিস্টেন্স মেনটেন করে দিয়ে দেবেন, কারণ আলুর ভেতরে যে জলটা আছে সেটা কিন্তু আমরা বার করতে পারিনি। সুতরাং সেই জলটাই বাবলস হয়ে ছিটতে পারে তেলটা, গরম তেল, একটু দূরে থাকবেন। আর ফ্লেম হাই করবেন না কখনোই, লো ফ্লেমেও করবেন না। প্রথম বেশ খানিকটা সময়, অন্তত 1-1.5 মিনিট টাচ করবেন না, ওটাকে গরমে আলুগুলোকে নিজের শেপটা তৈরি করে নিতে দিন। তারপরে আস্তে আস্তে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, গোল করে ঘুরিয়ে দেবেন। খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, বারবার নাড়ার দরকার নেই, 1-2বার নাড়লেই যথেষ্ট। এবারে যখন একদম বুদবুদগুলো কমে যাবে, তখন আপনারা হাতা দিয়ে টাচ করলেই বুঝতে পারবেন যে আলুগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার তুলে একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি। সেকেন্ড ব্যাচ, আমি 2টো ব্যাচে ভাজলাম, সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচের আলুগুলো একইভাবে ভেজে নিতে হবে, দেওয়ার পরে টাচ করবেন না, বেশ খানিকক্ষণ একটু শেপ নিয়ে নিতে দিন। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন দেখবেন যে বাবলস একদম কমে গেছে, তুলে নেবেন। এবারে মেইন চাটটা বানাতে আমরা চলে এলাম। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এই পুরোটা আগে দিয়ে দিতে হবে। এইখানে কি কি দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি একটু কাইন্ডলি ফলো করুন। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম, যেগুলো পিনাটস, এটা দিয়ে দিলাম। এবারে আমি এটা আগে দেখাইনি, কাঁচা ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম,
2 মুঠো মতো। তারপরে সকালবেলা এটা প্রেসার কুকারে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে 3টে সিটি হাই ফ্লেমে 3টে হুইসেল দিয়েছি। এইটা তারপরে জলটা ঝরিয়ে ঠান্ডা করে এই কাঁচা ছোলাটাও আমি অ্যাড করলাম। এটাও কিন্তু আমি দিলাম প্রোটিন কন্টেন্টটাকে একটু হাই করার জন্য। এবারে দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম পোর্শন, যেটা আমরা জিরের গুঁড়োটা টোস্ট করেছিলাম তার বেশিরভাগটা দিয়ে দিলাম, একটু রেখে দিলাম, একদম শেষে গার্নিশ করব। দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন, হাফ টিস্পুনের মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই। কোয়ার্টার টিস্পুনের মতো রেগুলার সল্ট বা টেবিল সল্ট, নর্মাল যে সাদা নুন। খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, চাট মশলা 1 চা চামচ, এটা অবশ্যই দেবেন। অনেকে আমচুরও দেন, আমচুরের বদলে আমি যেটা দেব সেটা দেখাচ্ছি। এই জিনিসগুলো যেগুলো দিলাম সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি ডেট ট্যামারিন চাটনি। এটা আমি রেডিমেড দিয়েছি, খেজুর এবং তেঁতুলের একটা চাটনি, ব্র্যান্ড পাওয়া যায় বিভিন্ন জায়গায়, অনলাইনেও পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। আর একদম শেষে দিয়ে দিচ্ছি আলুগুলো। নুন ইত্যাদিগুলো আমি ইচ্ছা করি আগে দিয়েছি, আলু দেওয়ার পরে বেশিক্ষণ আমরা অপেক্ষা করব না। একটু দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, যাতে খাওয়ার সময় আরেকটু ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয় জিনিসটা। তাড়াতাড়ি একটু মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ আলুটা এর মধ্যে রাখলে পরে একটু সগি হয়ে যাবে গ্র্যাজুয়ালি, সুতরাং একটু তাড়াতাড়ি এই সময়টা করতে হবে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি যেটা আমি বলছিলাম, একটা গোটা পাতিলেবুর রস। আমচুর পাউডার আমি ইচ্ছা করে দিইনি, কারণ লেবুতে টক ভাব আসে, আমচুরেও আসে ঠিক কথা, কিন্তু লেবুর যে ফ্লেভারটা আছে, সুন্দর গন্ধটা আসে, সেটা আমচুরে আসবে না। এই ক্ষেত্রে আমি প্রেফার করব লেবুর রস, আপনারা চেষ্টা করবেন সেটা দেওয়ার। আর কিছু দেওয়ার নেই, আমাদের চটপটা স্পাইসি দিল্লি স্টাইলের আলুর চাট একদম প্রস্তুত। আমি যতটা কোয়ান্টিটি হয়েছে 2টো বাটি নিয়ে তাতে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ওপর থেকে একটু যে টোস্টেড জিরে গুঁড়ো যেটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝুরি ভাজা, দেখতে ভালো লাগবে, খাওয়ার জন্য স্যালাইভা সিক্রেশন হবে। আজকেই বানিয়ে নিন বাড়িতে, দেরি করবেন না। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। তাড়াতাড়ি আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, অনেক ধন্যবাদ।